এগুলো আমি কালকে কথা বলছি। আর আমি এত কথা বলতে এইটার সঙ্গে কথা বলতে চাই। এটা যতই কথা বলবেন ও মেয়ে এটা কালকে অনেক কথা বলছি। ও আসছে ওর আবেগের কথা বলে গেছে, এটি সব ওই এমপি আনারের মেয়েটি আসছিল, তার বাপে হত হয়েছে, সেজন্যই তার একটা স্বাভাবিক তার বাবার হতার বিচার সে চাবে, এটি স্বাভাবিক। সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায়, আপনার এই বিষয়টা দেখবেন। আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটা আমাদেরকে রিকোয়েস্ট হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু তার সাথে আমি কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোখ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা করে জানাবো। আর এখানে চাপ করতে কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা দায়ী করছি। সেন্ট মার্টিনে নাফ নদী দিয়ে শোনেন, আপনারা নিশ্চয়ই জানেন আরাকান আর্মি মায়ানমার সরকারের সঙ্গে তারা যুদ্ধ করছে। তারা আরাকান এলাকাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং যুদ্ধটা আজকে বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং আমরা দেখছি আরাকানের অনেক জায়গায় তারা দখল করে নিয়েছে এবং এখন যেই অঞ্চলটায় মানে যুদ্ধ চলছে সেটা আমাদের নাফ নদীর নিচের অংশটা, যেখানে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে। এখানে যেহেতু যুদ্ধ চলছে, কোন সময় কার গুলি আসছে, আমাদের দুই একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল গুলি এসে লেগেছিল এবং কার গুলি কে গুলি করেছে এটা এখন আমরা সুনিশ্চিত নয়। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা বলতেছে তারাও মানে সুনিশ্চিত হয়ে কিছু বলতে পারে। তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে। এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে সেখানে কার গুলি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছে না, আমরাও সঠিকভাবে বলতে পারছি না। সেন্ট মার্টিন নাফ নদীর ভিতর দিকে যে অংশটা, এই চ্যানেলের কিছুটুকু অংশ মায়ানমারের খুব কাছে এবং কিছুটুকু অংশ নাফ নদী দিয়ে গেলে ওই আমাদের ওই নৌযান ওই ওদের এরিয়ায় ঢুকে যায়। আমাদের সেই জন্য আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরো পথ রয়েছে, আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে। আমাদের সমুদ্র দিয়ে মানে সবকিছু যে বন্ধ হয়ে গেছে সেটা কোনো নয়, আমাদের সমুদ্র দিয়ে বাইরে দিয়ে আমরা চলে যেতে পারি। তো সেই জায়গায় আমরা নাফ নদীটা যেটা নাকি টেকনাফ থেকে আমাদের খুব ইজিলি আমরা যেতে পারি, সেই জায়গায় মাঝে মাঝে এই গুলাগুলি দুই একবার হয়েছে, সেই জন্য এটা একটু রিস্কি হয়ে গিয়েছে, এটি সাধারণে মনে করে। সেই জন্য একটু যারাই যাচ্ছেন একটু সাবধানে যাচ্ছেন।